যে করেছিল এটা। আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তখন মুক্তি চেয়েছে, তার জন্য সবাই র্যালি করেছিল মমতার পেছনে, কিন্তু সে আশা বা আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা চেয়েছিলাম গভর্নমেন্ট, মমতারটা তো গভর্নমেন্ট, তো সুতরাং সেই গভর্নমেন্টের কাছ থেকে তো সেই গভর্নেন্স পেলাম না, পাওয়া গেল না। মমতা গভর্নমেন্ট বা তৃণমূল গভর্নমেন্ট মানুষের কোনো চাহিদাই পূরণ করতে পারেনি। যে কোনো ডিপার্টমেন্ট ধরে ধরে যদি বলা যায়, সে উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক, চাকরি হোক, শিল্প হোক, সংস্কৃতি হোক, শিক্ষা হোক, সর্বক্ষেত্রেই ব্যর্থতার একটা চূড়ান্ত, অপদার্থতারও চূড়ান্ত। সেইখান থেকেই মানুষের মনটা সরে গেছে। আপনি তো সিপিএম এর সময়ও রাজনীতি করতেন, সিপিএম এর থেকে মমতার রাজত্বটা কতটা ডিফারেন্স কি? এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং সাধারণ সংস্কৃতি যে জন্ম দিয়েছে এই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি আমদানি করেছে, কম্পেয়ার যদি কথা বলা হয়, আমি বলবো যে সিপিএম এর থেকেও খারাপ। মানে এইরকম জঘন্য, এরকম সংকীর্ণ মোনা, এইরকম পুলিশ লেলিয়ে দেওয়া, মহিলা লেলিয়ে দেওয়া, সিপিএম রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়, সিপিএম কার্তিক মহারাজের মতন মানুষের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়, অশোক গাঙ্গুলির মতন মানুষ হাইকোর্টের জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়। সিপিএম স্বজন পোষণ করেছে, সিপিএম তাদের দলের কর্মীদেরকে চাকরি দিয়েছে বা কলেজ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এটা বলা যাবে না যে সিপিএম চাকরি বিক্রি করেছে, এটা বলা যাবে না সিপিএম কলেজ ইউনিভার্সিটিতে পয়সা নিয়ে অন্তত কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেনি, ক্ষমতা দেখিয়েছে। কিন্তু এরা যেটা করে গেল, যে পিচ রাস্তায় বছরের পর বছর শিক্ষক শিক্ষিকারা, বাংলার যুবক যুবতীরা, যৌবন ডুকরে ডুকরে কাঁপছে। 9 বছর ছাত্র ছাত্রীরা রিমার্চ করলো না নেতা নেত্রী হিসাবে, 9 বছর ইলেকশন বন্ধ কলেজ ইউনিভার্সিটিতে, ডাক্তাররা অবস্থান অনশন ধর্ণা দিচ্ছে, তামান্নার মা বাবারা ডুকরে ডুকরে কাঁদছে। কেন কাঁদবে? লজ্জা করে না মমতা ব্যানার্জি ডান্ডিয়া নৃত্য করতে? তামান্নার মা বাবারা যখন ডুকরে ডুকরে কাঁদে, লজ্জা করে না মমতা ব্যানার্জি? একবার অভয়ের কথা ভেবে, যে চোখ ফেটে তার রক্ত বেরিয়েছিল, রক্ত, আজও তার বাবা মার বোধহয় সম্ভবত চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে। আর মমতা ব্যানার্জি যারা এই কেসটাকে গুলিয়ে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে, কেসটা তো ষষ্ঠী পুজো করে, সেই সমস্ত যারা অপকম্মে নায়ক, তাদের পাশে দাঁড়িয়েছে, সেই ডাক্তারদের পাশে, সেই সন্দীপ ঘোষদের পাশে, আরো সমস্ত নাম রয়েছে, সমস্ত আমি সেই নামগুলো মুখে আনতে চাই না, তাদের পাশে দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচা করে জনগণের তহবিল, জনগণের টাকা এই কপিল সিব্বালদের পকেটে, মনু সিংভিদের পকেটে তুলে দিয়েছে, এবং তারপরেও তিনি চিৎকার করেন, বড় বড় কথা বলেন, তার লজ্জা করে না অভয়ের কথা ভেবে? একজন মহিলা, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, অভয়ের মা বাবা। আমি আপিল করি বাংলার মায়েদের কাছে, বাংলার যারা আমার মতন পুত্রকন্যার সন্তান, তাদের বলি যে তিলোত্তম তো আমাদেরই সন্তান ছিল, অভয়া তো আমাদেরই সন্তান ছিল, কেন বিচার পেল না? কেন তাকে ওইভাবে অত্যাচার করে? সে শুধু প্রতিবাদ করেছিল অন্যায় অবিচারের। মানে যে হেলথ সিস্টেম যেভাবে চলছে, সে এডুকেশনের দিক থেকে হোক আর পরিষেবার দিক থেকে হোক, চিকিৎসার দিক থেকে, তার প্রতিবাদ করেছিল, তাই তাকে ওইভাবে কারো উপর অত্যাচার করেন, তারপরে তাকে মেরে ফেলা হলো, এবং বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে বাংলার বুকে। তাই আমি আশা করবো, আবেদন করবো এই বাংলার মানুষের কাছে, আর যাই হোক আপনারা এই তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে, আর যারা সমর্থন করেও ছিলেন বা এখনো করার কথা ভাবছেন, আমি করজোরে তাদের কাছে নিবেদন করবো যে আর মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করবেন না।